ক্লোড দিয়ে এখন আপনি চাইলে ইমেজ, ভিডিও, ভয়েস সবকিছু তৈরি করতে পারবেন। তো বন্ধুরা দেখেন, আমি আপনাদেরকে শেয়ার করতেছি। এখানে দেখেন ক্লোড এআই দিয়ে কিন্তু আমি ইমেজ বানাইছি এবং ভিডিও বানাইছি। সকল বিষয়ে আপনাদের সাথে একটু এক্সপ্লোর করি, তারপরে আমি আপনাদেরকে শেয়ার করব যে কীভাবে আপনারাও চাইলে এখান থেকে ভিডিও বানাতে পারবেন, সব কিছু করতে পারবেন। দেখেন আমরা কিন্তু ক্লোড থেকে ভিডিও বানাইছি। এই যে ঠিক আছে, এখানে আমরা জিনিসটা বোঝানোর ট্রাই করলাম। এখন কথা হচ্ছে যে এই যে ক্লোড থেকে ভিডিও বানানোর সিস্টেমটা, যেমন এখান থেকে কিন্তু আমরা ভিডিও বানাচ্ছি, ক্লোড এআই এর ভিতরে আমরা চাইলে ফ্রিফিক, দেন হচ্ছে হিক্সফিল্ড এআই, এই সবগুলোকে কানেক্ট করতে পারি, তাই না? সো এগুলোকে কানেক্ট করে আমরা ইমেজ বানানো, ভিডিও বানানো, ভয়েস বানানো সব কিছু করতে পারি। সো আমি কিন্তু এটাকে কানেক্ট করে ফেলছি। কীভাবে কানেক্ট করছি এই বিষয়টা আগে শেয়ার করি, তারপরে কীভাবে ভিডিও বানাবেন এই প্রসিডিওরটা শেয়ার করবো। তো দেখেন এখানে কিন্তু আমাদের একটা ভিডিও রেডি হয়ে গেছে। এটা হচ্ছে একটা ভিডিও, এখানে আরও ভিডিও হচ্ছে। আমি একসাথে 5টা প্রম্পট দিছি। জাস্ট আপনার হচ্ছে অটোমেশন সিস্টেমে এখানে কাজ করতে পারবেন। এখানে আমি দেখেন একসাথে 5টা প্রম্পট দিয়ে দিছি। এই যে 5টা, আমি তাকে বলছি যে এখান থেকে তুমি আমাকে 5টি ভিডিও জেনারেশন করে দাও। ও কিন্তু আমাকে এখানে একটা করে দিচ্ছে অলরেডি, এবং এখানে আরও কিন্তু ভিডিও জেনারেশন শুরু হয়ে গেছে। সো এখান থেকে কিন্তু আমরা বাকি প্রম্পট থেকে ভিডিওগুলো পেয়ে যাব। সো এই স্টাইলটা ফলো করে আপনারা কিভাবে বানাতে পারেন, বা আপনারা কিভাবে এখানে ক্লোডের ভিতরে আপনারা হিক্সফিল্ড অথবা ফ্রিফিককে অ্যাড করতে পারেন, এই বিষয়টা আপনাদের সাথে এক্সপ্লোর করে ট্রাই করি। সো আমি কীভাবে অ্যাড করলাম এই বিষয়টাকে শেয়ার করি। তো প্রথমে আমরা চলে আসছি ক্লোডে। এটা হচ্ছে ক্লোড এআই। সো আমরা ক্লোডে চলে আসলাম। এটা হচ্ছে ক্লোড এআই। সো আমরা ক্লোডে আসলাম। এই যে এটা হচ্ছে ক্লোড। সো ক্লোডে আসার পরে এখন আমাদের দরকার হচ্ছে যে আমরা হচ্ছে ফ্রিফিককে কানেক্ট করব। আপনারা চাইলে হিক্সফিল্ড কানেক্ট করতে পারেন, আপনারা চাইলে যে কোনো এআইকে কানেক্ট করতে পারেন, সমস্যা নাই। সো আমরা জাস্ট এখানে ফ্রিফিক লিখলাম, বা ম্যাগনিফাই লিখতে পারি। সো আমরা সবাই জানি ফ্রিফিকের নামটা চেঞ্জ করে ম্যাগনিফাই হয়ে গেছে। সো দেখেন ম্যাগনিফাই ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসতেছে। আপনার যদি ক্রেডিট থাকে, আপনি যদি এই যে ম্যাগনিফাই, এটা কিন্তু আমাদের এটা অন্য আমার আরেকটা অ্যাকাউন্ট, এখানে কিন্তু কোনো ক্রেডিট নাই, এটা একটা ফ্রি অ্যাকাউন্ট। তো আমরা যদি এই অ্যাকাউন্টটাকে আমাদের ক্লোডের সাথে কানেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, এই যে এখানে দেখেন ক্লোড, চ্যাটজিপিটি, এখানে আরও অনেকগুলো টুলস আছে, সেগুলোতে আমরা এটা কানেক্ট করতে পারবো। আর এটা কানেক্ট করতে হয় এমসিপির মাধ্যমে। সো এমসিপির মাধ্যমে আমরা এটাকে কানেক্ট করতে পারবো। সো কীভাবে কানেক্ট করবেন প্রসিডিওরটা শেয়ার করি। তো জাস্ট আমরা এখানে কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করলে এখানে দেখেন ক্লোড সিলেক্ট করা আছে, আমরা ক্লোড কোডটা নিতে পারবো। চ্যাটজিপিটির জন্য যদি ট্রাই করি, এখানে ক্লিক করলে চ্যাটজিপিটিতে অটোমেটিকলি এটা কানেক্ট হয়ে যাবে। সো আমরা ক্লোডটাকে কানেক্ট করব। ক্লোডে ক্লিক করলাম, করার পরে এখান থেকে জাস্ট দেখেন অ্যাড টু ক্লোড ইন ওয়ান ক্লিক। জাস্ট আমরা ওয়ান ক্লিক করব, এটা ক্লোডে কানেক্ট হয়ে যাবে। দেখেন জাস্ট ওয়ান ক্লিক করলাম, এই যে এখান থেকে অ্যাডে ক্লিক করে দিলে আমাদের এটা ক্লোডের সাথে কানেক্টেড হয়ে যাবে, কানেক্টেড হয়ে গেছে। সো জাস্ট ক্লিক করে দিলাম। এবার দেখেন আমাদের কিন্তু ক্লোডটা কানেক্ট হয়ে গেছে। এই যে ক্লোড কিন্তু চলে আসছে কাস্টমভাবে, এখানে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারবো। সো এখন যদি আমরা এটাকে এক্সপ্লোর করি, কীভাবে করতে পারবো, আমরা এখান থেকে ক্লিক করব প্লাসে, দেন এখানে আমরা বলতে পারি যে আমরা এটাকে চেক করে দেখতে পারি যে অ্যাকাউন্টটা কি আমার কানেক্টেড হয়েছে কিনা। এটা ট্রাই করার জন্য আমরা জাস্ট এখানে লিখতে পারি যে শো মাই ম্যাগনিফাই অ্যাকাউন্ট ব্যালেন্স। ম্যাগনিফায়ার এবং ফ্রিফিক কিন্তু একই জিনিস, আপনারা হয়তো গোলায় ফেলতে পারেন, বলতে পারেন যে আপনি একবার বলতেছেন ফ্রিফিক, একবার বলতেছেন ম্যাগনিফাই। সো ম্যাগনিফাই হচ্ছে নতুন একটা নাম, আর এটা কিন্তু আগের থেকে ফ্রিফিক ছিল। সো দেখেন আমি যখন বলছি যে শো মাই ম্যাগনিফাই অ্যাকাউন্ট ব্যালেন্স, সেখানে থিঙ্কিং করার পরে আমাকে বলতেছে অ্যালাউ করতে, বলতেছে আমি অ্যালাউ করলাম। অ্যালাউ করার পরে আমাকে ম্যাগনিফায়ার ব্যালেন্সটা আমাকে দেখাবে। সো এখানে বলতেছে ইউর ম্যাগনিফাই অ্যাকাউন্ট ইজ নট প্রিমিয়াম প্ল্যান, এটাতে কোনো প্রিমিয়াম প্ল্যান নাই, এটা হচ্ছে ফ্রি প্ল্যান। সো এক্ষেত্রে আমরা এটাকে ইউজ করতে পারছি না, বা ক্রেডিট নাই। সো আমরা জাস্ট কানেক্ট করার পদ্ধতিটা দেখালাম, আর যে অ্যাকাউন্টে ক্রেডিট আছে সেটা আমরা এখন ইউজ করে দেখাবো আপনাদের। সো এটাতে আমাদের ক্রেডিট আছে, এটা হচ্ছে আমাদের ম্যাগনিফাই অ্যাকাউন্ট। সো এখানে কিন্তু ক্রেডিট আছে, যে ভিডিওগুলো হয়েছে এখানে যদি দেখি, এই যে আমি জাস্ট আমি হচ্ছে ক্লোডে কমান্ড দিচ্ছি, আমরা ক্লোডে কমান্ড দিচ্ছি। এই ক্লোড এআই এই কমান্ডটা সুন্দর করে এক্সপ্লোর করে আমাদের ম্যাগনিফাই অ্যাকাউন্টে নিয়ে সেটা সুন্দর করে আমাদেরকে ভিডিও বানিয়ে দিচ্ছে। সো বিষয়টা কিন্তু অনেক ইন্টারেস্টিং। চলুন আমি একটা রিয়েল প্রজেক্ট করে দেখাই, আমার একটা ক্লায়েন্টের প্রজেক্ট করে দেখাবো। সো এটা একটু দেখানোর ট্রাই করি, এটা আমাকে ডাউনলোড করে নেই। তো বন্ধুরা আমরা জাস্ট এখানে যদি চাই আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো, আমরা যদি চাই যে ম্যাগনিফাই থেকে ডাউনলোড করবো সেটাও করতে পারো, কোনো বিষয় না। জাস্ট আমরা এখানে যদি ক্লিক করি ডাউনলোডে, এই যে দেখুন আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। যদি আমরা এখানে ক্লিক করে দেই, সেকেন্ড যে ভিডিওটা দিলাম সেটা ডাউনলোড হয়ে গেছে। এবার যদি এটা দেই, এটা ডাউনলোড হয়ে গেছে। দেন যদি এখানে ক্লিক করে দেই, হয়ে গেছে। সো আমরা এখান থেকে অ্যালাউ করে দিলাম। তো বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে সবগুলো ভিডিওকে ডাউনলোড করে ফেলছি। যদি আমি দেখাই, এখন একটু ডাউনলোড ফাইলে আসি, তো দেখেন এই যেখানে আমাদের যে কটা ভিডিও ছিল, 1টা 2টা 3টা 4টা অ্যান্ড 5টা, যে কটা আমাদের প্রয়োজন ছিল সবগুলো পেয়ে গেছি। সো আমরা যদি এখানে দেখি,
তো আমরা সব ভিডিও কিন্তু ডাউনলোড করে নিছি। এখন আপনাদের কথা হতে পারে যে ভাই আমরা ফ্রিতে এটা কীভাবে করতে পারি। আসলে আপনারা যদি প্রিমিয়াম কোনো জিনিস এক্সপ্লোর করেন বা প্রিমিয়াম কোনো কাজ করেন সেটা কিন্তু ফ্রিতে পসিবল না। সো আপনাদেরকে অবশ্যই পেইড নিতে হবে। সো আমি এটা এখান থেকে ডাউনলোড করে দিই যাতে আমার এই আইডিয়াটা কেউ কপি না করতে পারে। সো এই জন্য আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে দিচ্ছি। আমাদের এই ভিডিওগুলোকে ডাউনলোড করে দিলাম। এখন আপনাদের সামনে আবার একটু এক্সপ্লোর করি, আপনাদের সাথে নিয়ে একটু দেখাই কীভাবে আপনারা চাইলে করতে পারবেন। যদি আপনারা ক্রেডিট নিয়েও যদি ইউজ করার পরে কীভাবে এটাকে আপনারা কাজ করতে পারেন সেই জিনিসটা আপনাদের দেখানোর ট্রাই করি। সো এখন আপনারা ধরেন ম্যাগনিফাই এটা কানেক্ট করলেন, যেমন আমরা আগে কানেক্ট করছি। কানেক্ট করার পরে এখন আমরা যে কাজটা করতে পারবো যে আমাকে তুমি অন্য আরেকটা স্টাইলে বা আমরা অ্যাড বানাতে চাচ্ছি, বিভিন্ন ধরনের অ্যাড ক্রিয়েটিভ করতে চাচ্ছি। সো আমরা এখানে একটা জাস্ট বাংলা কমান্ড দিব, কমান্ড দিলে কিন্তু হয়ে যাবে। আমরা এখন চ্যাটজিপিটিতে আসবো। আচ্ছা, এখন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যে আমার ফেসটা ইউজ করবা, ইউজ করে তুমি আমাকে বাংলাদেশি বা ইন্টারন্যাশনাল যে কোনো প্রোডাক্টের জন্য ডিফল্টভাবে বিভিন্ন ধরনের 5টা প্রোডাক্ট নিয়ে অ্যাড বানাবা। আমি থাকবো সেখানে মেন ক্যারেক্টার এবং আমার এই প্রোডাক্টটা থাকবে। তুমি ডিফল্টভাবে ক্যারেক্টার দাও, প্রোডাক্ট দাও, কোনো সমস্যা নাই। তুমি আলাদা আলাদা 5টি প্রোডাক্টের জন্য আমাকে সুন্দর করে একটা অ্যাড বানিয়ে দাও, 5টি আলাদা অ্যাড বানিয়ে দাও, ঠিক আছে? তুমি অবশ্যই ম্যাগনিফাই ব্যবহার করবা এবং সিডেন্স 2.1 মডেলটা ব্যবহার করবা। তো বন্ধুরা দেখেন, আমরা যখন এভাবে তাকে কমান্ডটা দিচ্ছি, কমান্ডটা দেওয়ার পরে আমরা জাস্ট এভাবে ম্যাগনিফাই পেস্ট করে দিব, মানে আমাদের ক্লোডে পেস্ট করে দিব, জাস্ট বাংলা লিখে দিব। এবার কি করবে, আমাদেরকে আগে কিন্তু আমরা এখানে ইমেজ দিয়ে দিচ্ছি, রেফারেন্স ইমেজ দিয়ে দিচ্ছি। এই যে প্রথমে কিছু সময় ফেল মারছে, আমাদের প্রম্পটের ঝামেলা ছিল, তো এই জন্য ফেল হয়েছে। পরে কিন্তু আমাদের ইমেজটা নিয়ে তারা কিন্তু খুব সুন্দরভাবে আমাকে কিন্তু হচ্ছে ভিডিও বানিয়ে দিচ্ছে। এখন বলছে আচ্ছা বুঝলাম, তোমার ফেস ব্যবহার করে মেন ক্যারেক্টার হিসেবে ধরে 5টা ভিন্ন ভিন্ন প্রোডাক্টের জন্য বিজ্ঞাপন বা অ্যাডস তৈরি করতে হবে, বা ডিফল্ট কোনো প্রোডাক্ট নিজে থেকে বেছে নিতে হবে। আমাকে বলতেছে যে কী প্রোডাক্ট হতে পারে, যেমন কোকা-কোলা। এখানে বলতেছে হ্যাঁ জেনারেটিক ফেব্রিকেশন প্রোডাকশন নাম দিতে পারো, স্থায়ীভাবে যে কোনো প্রোডাক্ট দিতে পারে। এখানে মডেল নাম দেওয়া আছে, এখানে বলতেছি যে কোনো প্রোডাক্ট দিতে পারো। সো আমরা এখান থেকে বললাম যে ওকে, আমরা এগুলো দিয়ে দিলাম, কোকা-কোলা বা প্রাণ এই টাইপের এগুলো দিয়ে দিলাম। ওকে, এগুলো দিয়ে বানাও, আমরা এই টাইপের দিলাম। সো এগুলো ওরা ক্লোন করবে বা স্টাইলটা ফলো করবে। জাস্ট দেখেন একটা সিঙ্গেল কমান্ডের মাধ্যমে এখানে কিন্তু আরও অনেক কিছু করা যায় ভাই। আপনাদের কাজগুলো আরও সহজ হয়ে যাবে। এখানে জাস্ট 3টার জন্য আমাকে করে দিতে যাচ্ছে, আচ্ছা 3টাই দেখ, সমস্যা নাই। তো এখানে বলতেছে যে হ্যাঁ এইভাবে লোগো ছাড়া 3টা প্রোডাক্ট দিয়ে শুরু করো, 3টা জায়গা থেকে 3টা আলাদা জেনেটিক প্রোডাক্ট তুমি নিজে বেছে নাও, এটাই দিই, কারণ লোগো ছাড়া দিলে তো ভালো লাগবে না। সো 5টা আলাদা প্রোডাক্ট নিয়ে, মানে আলাদা প্রোডাক্ট নিয়ে সে আমরা অ্যাড করবো, যাতে করে 15 সেকেন্ডের অ্যাডগুলো হয় এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগে এবং আমরা আমাদের রিয়েল লাইফে সেগুলো নিয়ে কাজ করতে পারি। তো দেখেন প্রথমে আমাদের একটা অ্যাড বানাচ্ছে, এখানে কিন্তু ক্রেডিট লাগবে প্রায় মোটামুটি আমাদের অনুমানবিক এখানে ক্রেডিট লাগবে প্রায় 50,000 উপরে ক্রেডিট লাগবে। সো আপনি যদি নর্মাল একটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করেন তাহলে হবে না, এটা একটা বিজনেস অ্যাকাউন্ট। এখানে কিন্তু দেখেন 17 মিলিয়ন ক্রেডিট থাকে, 17 মিলিয়ন ক্রেডিট, বুঝতে পারতেছেন? এখান থেকে আমাদের জাস্ট এই 3টা-4টা অ্যাড বানানোর জন্য আমাকে 50,000 ক্রেডিট কস্ট চলে যাবে। তাই আপনারা যারা এগুলো নিয়ে কাজ করতে চান, অটোমেশন সিস্টেম নিয়ে কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভালো মানের একটা বাজেট নিয়ে আসতে হবে, ভালো মানের ক্রেডিট নিয়ে আসতে হবে। তাহলে আপনি এখান থেকে যে কোনো টাইপের অটোমেশন করতে পারবেন। আমরা এখানে ক্লোডকে কানেক্ট করছি, আমরা চাইলে এখন কি করতে পারবো, যেমন ফেসবুক অ্যাড ক্যাম্পিং করি না, আমরা এখানে ফেসবুককে কানেক্ট করে দিয়ে ক্লোড অটোমেটিকলি এখান থেকে অ্যাড বানাবে, অ্যাড ক্যাম্পিং সাজাবে এবং এই অ্যাডটা ফেসবুকে সরাসরি পোস্ট করে দিবে। এরকম অ্যাবিলিটিও এই ক্লোডের আছে। সো বুঝতে পারতেছেন অনেক পাওয়ারফুল কিন্তু এখন ক্লোড, এবং ক্লোডের সাথে যখন বিভিন্ন এআই কানেক্টেড হয় তখন এটা আরও বেশি পাওয়ারফুল হয়ে যায়। সো আপনারা যদি এগুলো নিয়ে আরও বেশি ডিপলি জানতে চান, আরও ইন্টারেস্টিংভাবে জানতে চান, আমাকে জানাতে পারেন। আমি এই বিষয়গুলো নিয়ে আরও সুন্দরভাবে ডিপলি আপনাদেরকে শেয়ার করার ট্রাই করব, যাতে করে আপনারা এই বিষয়গুলো সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারেন, ভালোভাবে এক্সপ্লোর করে কাজ করতে পারেন। ওকে, তো এখানে জাস্ট আমরা কমান্ড দিলাম, এখানে কিন্তু ভিডিও জেনারেশন শুরু হয়ে গেছে। দেখেন আমরা জাস্ট কমান্ড দিচ্ছি ক্লোডে এবং আমাদের কাজগুলো কিন্তু ফ্রিফিকে হচ্ছে, মানে ম্যাগনিফাইতে হচ্ছে। এখানে কি আমাকে অ্যাড বানিয়ে দেবে, কোলা, সফট ড্রিঙ্কস, জুস ড্রিঙ্ক, মোবাইল ফোন, পারফিউম এবং এখানে আরেকটা প্রোডাক্ট নিয়ে আউটডোর বা জগিং টাইপের যে অ্যাডস। সো এটা নিয়ে আমাদের 5টা অ্যাড বানিয়ে দেবে। সো এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা বিষয়। সো আমি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে পেরে অনেক ভালো লাগতেছে। আমি দীর্ঘদিন যাবত দেখতেছি যে বিভিন্ন ইন্টারন্যাশনাল যারা ক্রিয়েটর আছে তারা এই ধরনের ফিচারগুলো ইউজ করে কাজ করতেছিল। সো আমি ভাবলাম যে আমাদের অডিয়েন্স যারা আছেন, যারা আসলে একটু ডিপলি কাজ শিখতে চান, একটু অ্যাডভান্স জিনিস জানতে চান, তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি কাজে লাগবে। সো আপনারা অবশ্যই জানাবেন, আমাদের আউটপুটটা আসার পরে আমি আপনাদের জন্য আমাদের যে রিয়েল একটা প্রজেক্ট করে দেখাবো। এই ভিডিওটা কমপ্লিট হয়ে যাক, ভিডিওটা কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদেরকে একটা রিয়েল প্রজেক্ট করে দেখাবো। সেটা হচ্ছে যে একটা ভিডিও জেনারেশন প্রজেক্ট করে দেখাবো। আমরা ভিডিও জেনারেশন প্রজেক্ট করে কিন্তু ইনকাম করতে পারি। এআই ভিডিও জেনারেশন বানিয়ে দেখেন, এআই
এআই জেনারেটেড সিজিআই অ্যাড বানিয়ে ইনকাম করার এখানে কিন্তু একটা ওয়ে আছে, প্রায় হচ্ছে $700 মতো ইনকাম করা যাবে। কীভাবে অ্যাড বানাতে হয়, কীভাবে কাজ করা হয়, এই বিষয়গুলো আমরা ট্রাই করবো আপনাদের দেখানো। সো এখানে কিন্তু অনেকগুলো লিঙ্ক আছে, স্টাইল আছে, আমরা এগুলো সরাসরি ক্লোডকে দিব, ক্লোড থেকে স্ক্রিপ্ট নিব, আমরা ট্রাই করবো যে সেই টাইপের ভিডিও মেক করার জন্য, দেখি আসলে ক্লোড কাজ করতে পারে কিনা। তো আমাদের আপাতত সেই আমরা যে অ্যাডের জন্য কাজটা করলাম সেটাই করতে থাকুক, পাশাপাশি আমরা হচ্ছে যে আমরা যে কাজটা করতে চাইলাম সেটা হচ্ছে অটোমেশনের মাধ্যমে এই জিনিসটা এখান থেকে ডিটেলসে সব কিছু বলে দিব। 50টার মতো অ্যাড লাগবে। সো আমাদের এখানে জাস্ট প্রথমে আমরা এখান থেকে কয়টা অ্যাড করতে হবে, 6টা অ্যাড করতে হবে। সো এখানে পেমেন্ট সব কিছু আমাদের ডিটেলে বলে দিচ্ছে কটার জন্য কী দিবে, আমরা জাস্ট এটুকু কপি করে দিব, কপি করে ক্লোডকে বলবো ও আমার হয়ে কাজগুলো করবে। চলুন দেখি আসলে কতটুকু করতে পারে। আপাতত আমরা একটু ওয়েট করি, ওয়েট করার পর আমাদের এই অ্যাডগুলো শেষ হয়ে যাক। অ্যাডটা শেষ হয়ে গেলে আমরা বাকি প্রসিডিওরটা কমপ্লিট করব, যেটা আমরা হচ্ছে যে আমাদের যে প্রজেক্টের জন্য কাজ করা এটা। তো বন্ধুরা এখানে কিন্তু দেখেন এই সিজিআই অ্যাডের জন্য কিন্তু এখানে প্রায় $700 দিবে আমাদের পেইড কোর্সে। কিন্তু আমি আপনাদেরকে এই ধরনের কাজগুলো শিখিয়ে যাচ্ছি যে কীভাবে মার্কেট প্লেসের মাধ্যমে আমরা এআই ভিডিও বানিয়ে ইনকাম করতে পারি, এই প্রসেসটা। সো আমি সরাসরি বিট করব, সরাসরি এই প্রজেক্টে জয়েন করব, এটার জন্য কীভাবে কাজ করতে হয় এই জিনিসটা শেয়ার করব। তার আগে আমাদের অ্যাডগুলো আমরা দেখে নেই কত দূর হলো, আমরা একটু ওয়েট করি। একটা কমপ্লিট হয়ে গেলে আমি বাকি প্রসিডিওরটা আপনাদের শেয়ার করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফার্স্ট যে অ্যাডটা আছে সেটা কিন্তু হয়ে গেছে। আমরা যদি একটু দেখি, আমাদের কিন্তু প্রথম অ্যাডটা কমপ্লিট, অ্যাডটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। তো আমরা এটাকে জাস্ট এই যে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবো, অথবা আমরা হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নিতে পারি, সব থেকে ভালো। এখানে মাঝে মধ্যে ফেল হয়, সো আমরা এখান থেকে ডাউনলোড করে নেই, কোনো ঝামেলা হবে না। এখানে কিন্তু আমাদের এই অ্যাডটা ডাউনলোড হয়ে গেছে এবং আমাদের আরেকটা ভিডিও হচ্ছে পারফিউম অ্যাডের জন্য এটা। তো আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি, এটা পারফিউমের যে অ্যাডটা ছিল এটা। অ্যান্ড আমাদের দেখি দুটো হয়ে গেছে, আরেকটাই যেটা এটা একটা মোবাইল ফোনের অ্যাড ছিল। সো এটা আমার ক্যারেক্টারটা চেঞ্জ করে ফেলছে, এটা অন্য আরেকটা ক্যারেক্টার নিয়ে আসছে, এটা মিস করে ফেলছে। ওকে, এখানে মোটামুটি এটা হচ্ছে আরেকটা অ্যাড পারফিউমের, আমাদের আর একটা অ্যাড বাকি আছে। সো এখানে যদি দেখি আমাদের এখানে মোটামুটি 3টা হয়ে গেছে, একটা ফেল হয়েছে। সো এটা হচ্ছে আরেকটা অ্যাড। আচ্ছা, এখানে একটু ডাউনলোড করতে ঝামেলা করে, সো আমরা এখান থেকে করে নিব। তো 2টা অ্যাড ঠিক আসছে, বাট একটা অ্যাডের মধ্যে আমাদের ক্যারেক্টার চেঞ্জ করে ফেলছে। ওকে, এবার হচ্ছে কিন্তু আমাদের এখানকার কাজ কমপ্লিট। এখন আমি যে আপনাদের বললাম যে রিয়েল প্রজেক্ট করে দেখাবো, সেই জিনিসটা আপনাদের দেখাই। এটা আমরা এখান থেকে ডাউনলোড মানে ডিলিট করে দিই, যেহেতু এটা শেয়ারেড অ্যাকাউন্ট। সো এখানে শেয়ারেড অ্যাকাউন্টে আপনার আইডিয়াগুলো অন্য কেউ কপি করতে পারে। সো যাতে করে আপনার আইডিয়াটা অন্য কেউ কপি না করতে পারে, সেক্ষেত্রে আপনি এগুলোকে কেটে দিবেন। জাস্ট এগুলোকে কেটে দেবেন। ওকে, ডান। সো আমার এখান থেকে কেটে দিলাম। এখন আমরা যে প্রজেক্টের কথা বললাম এটা এখন আমরা সরাসরি শেয়ার করি ক্লোডকে, দেখি সে আমাদের জন্য কতটুকু করতে পারে। তো আমরা এখান থেকে জাস্ট এটাকে কপি করবো এইভাবে, এখান থেকে জাস্ট ক্লিক করে দিয়ে সবগুলো কপি করে নিব এবং আমরা এখান থেকে ডিটেলে বলে দিব। এটাকে কপি করলাম, কপি করে আমরা এখানে ক্লোডে চলে আসব। এখানে আমরা ক্লোডে আসলাম, আসার পরে জাস্ট এটাকে পেস্ট করব। এই লিঙ্কগুলো পেস্ট করার পরে আমরা এখানে লাস্টে একটা ছোট্ট করে কমেন্ট করে দেবো, যাতে করে ক্লোড বুঝতে পারে আমরা কি চাচ্ছি। তোমাকে আমি একটা সিজিআই অ্যাডের জন্য একটা ব্রিফ শেয়ার করছি, সেখানে আমি ওয়েবসাইট লিঙ্ক দিছি। তুমি আগে ওয়েবসাইট লিঙ্ক থেকে তাদের প্রোডাক্টটা নিবা, মানে ফিঙ্গার রিংটা নিবা। তারপরে হচ্ছে যে তোমাকে পরবর্তী যে ইউটিউবে যে লিঙ্কগুলো দেওয়া আছে সেখান থেকে স্ক্রিপ্টগুলো কপি করবা। তারপরে তুমি এখানে সেই স্ক্রিপ্টগুলোর উপর ডিপেন্ড করে আর তার ওয়েবসাইটের যে প্রোডাক্টগুলো আছে সেটার উপর ডিপেন্ড করে তুমি একদম অরিজিনাল স্ক্রিপ্ট এবং অরিজিনাল প্রোডাক্টটা ব্যবহার করে তুমি আমাকে 6টি সিজিআই অ্যাড বানিয়ে দিবে, যেমনটা প্রথমে বলা আছে। এবং এই সিজিআই অ্যাডগুলো বানানোর ক্ষেত্রে তুমি অবশ্যই সিডেন্স 2.0 মডেলটা ইউজ করবা এবং ক্যারেক্টারগুলো যাতে রিয়েলিস্টিক হয় এগুলো ব্যবহার করবা। ইন্টারন্যাশনাল ক্যারেক্টার ইউজ করবা, যাতে ইউএসএ বা ইউকের মানুষজন ইউজ করবা, যাতে করে যেহেতু আমার ভিডিওগুলো সেসব অডিয়েন্সের জন্য টার্গেট করে মডেলগুলো ওই দেশের অডিয়েন্সের মতো করে হতে হবে। আর ভিডিও বানানোর জন্য তুমি অবশ্যই সিডেন্স 2.0 মডেল ইউজ করবা এবং ম্যাগনিফাইটা ইউজ করবা। তো বন্ধুরা দেখেন আমি কিন্তু এখন অটোমেটিক সিস্টেমে চাচ্ছি যে এটার মাধ্যমে আমরা যে ভিডিওগুলোকে তৈরি করে নিতে পারি, কিন্তু একটু ট্রাই করি। সো আমরা এখানে আমাদের কমান্ডটা দিয়ে দিলাম, দিয়ে রান করে দিলাম, দেখি আসলে কতটুকু আমাদের রেজাল্ট দেয় বা এই ক্লোড কতটুকু বুঝতে পারে। আর আপনারা
এটা বিষয় জেনে অবাক হবেন যে এই যে পুরো আমি ওয়ার্কফ্লোটা তৈরি করতেছি বা পুরো ওয়ার্কফ্লোর কাজগুলো করতেছি সেটা কিন্তু টোটালি ফ্রি ক্লোড ইউজ করে। সো দেখি আমাদের কি কি বলে। এখানে বলতেছে আই ক্যান নট রাইট দ্য স্ক্রিপ্ট ফেক পারসন ভিডিওস। এখানে বলতে স্ক্রিপ্টটা সে দিতে পারবে না এবং এআই লেভেলিংটা করতে পারবে না। সো আমি এখানে তাকে বলে দিব যে আমি প্রোডাক্ট লিঙ্ক দিচ্ছি এবং স্ক্রিপ্ট দিচ্ছি, তুমি সেগুলোকে উপর ডিপেন্ড করে তুমি আমাকে ভিডিও বানিয়ে দাও। ঠিক আছে, আমরা এটাকে বলে দেই, দেখি কী অবস্থা করে। আমি তোমাকে স্ক্রিপ্ট দিচ্ছি এবং তোমাকে আমি হচ্ছে প্রোডাক্টের যে ফটো আছে সেটা লিঙ্ক দিচ্ছি, তুমি সেই প্রোডাক্ট এবং স্ক্রিপ্টের উপর ডিপেন্ড করে আমাকে তুমি ভিডিও বানিয়ে দাও। সেটা তো পারবে, আমাকে জানাও, যদি পারো তাহলে আমি তোমাকে শেয়ার করতেছি। মানে এজেন্ট হিসাবে আমি তার সাথে কথা বলবো, সে আমার সাথে এজেন্টের মতো বিহেভিয়ার করবে। সো জাস্ট আমরা এখানে আসবো, আসার পর এটাকে পেস্ট করে দিব। দেখি এবার সে কী রেজাল্ট দেয় আমাকে। একটু ওয়েট করি, যেহেতু আমরা অনেকক্ষণ যাবত কথা বলতেছি ফ্রি ক্লোড দিয়ে, আর জানি না আসলে কতটুকু আমরা পারবো। হ্যাঁ, এটা আংশিক পারি, কিন্তু আগের বারের সীমাবদ্ধতার কথা বলছি, যেটা হচ্ছে প্রযোজ্য, তাই খোলাখুলি রাখার চেষ্টা করি। আমি যা করতে পারি, প্রোডাক্ট ছবির লিঙ্ক থেকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে ভিডিও বানানো, এটা করতে পারবে, কোনো সমস্যা নেই। আপনার স্ক্রিপ্ট আইডিয়াকে নিজের ভাষায় রিরাইট করে কাজ করা, আমি যা পারবো না, এমন ভিডিও বানাতে পারবো না যেটা কাস্টমার টেস্টিমোনিয়াম হিসাবে পাস করানোর জন্য ডিজাইন করা। মানে এটা একটা বয়স্ক মানুষ ফিঙ্গারিং, আসলে এটা প্রোডাক্টের জন্য। আচ্ছা, আমি এখানে সুন্দর করে বলে দিই, আচ্ছা ও যা পারবে ওটাই করবে, সমস্যা নাই। আমরা এখন হচ্ছে স্ক্রিপ্টগুলো নিব। এখন স্ক্রিপ্টটা বের করার জন্য আমাদের চলে যেতে হবে সেই অ্যাকাউন্টে। এখান থেকে আমাদের যে স্ক্রিপ্ট আছে, এই স্ক্রিপ্টের জন্য এটাকে আমরা ক্লিক করলেই হয়ে যাবে। ওকে, এটাকে আমরা ডাউনলোড করে নিচ্ছি, এই লিঙ্কটাকে। সো আমরা এটাকে ডাউনলোড করে নিয়ে আমরা এখানে চলে যাব ইমেজ টু ইউআরএল। ইমেজ টু ইউআরএলে ক্লিক করলে আমরা এখানে ইমেজ টু ইউআরএল ওয়েবসাইট পাবো। এখানে জাস্ট আমাদের এটাকে ক্লিক করে দিয়ে আমাদের যে ইমেজটা আমরা ডাউনলোড করলাম সেটাকে নিয়ে নিব। সো আমরা এটাকে নিয়ে নিলাম, এটা হচ্ছে আমাদের রিং। সো আমরা এই রিংটাকে কপি করলাম, মানে এটা আমাদের রিংটাকে ক্লোন করে নিলাম। এখানে কিন্তু সরাসরি কোনো লিঙ্ক কপি করলে হবে না, আপনাকে ইউআরএল দিতে হবে। ইউআরএল ছাড়া কিন্তু ক্লোড আপনার রিংকে কপি করতে পারবে না। সো আপনাকে এই জন্য আপনার যে প্রোডাক্টটা দিবেন বা আপনার ইমেজের যে রেফারেন্স দিবেন সেটার ইউআরএলটা দিবেন। সো এখানে এটাকে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে রান করে দিলাম, দেখি এবার কী করে। আমরা হচ্ছে স্ক্রিপ্টটা দিয়ে দিলাম, প্লাস হচ্ছে এখান থেকে আমাদের প্রোডাক্টের রিংটাও দিয়ে দিলাম। এবার দেখি আমাদেরকে কী রেজাল্ট দেয়। সো আমি ট্রাই করতেছি যাতে করে আমরা একদম রিয়েল লাইফ রেজাল্ট পাই। আচ্ছা, এখানে বলতেছে যে আমরা 2-3টা রিং ছিল, যেটা হাইলি রিকমেন্ডেড সেরি, এই টাইপের ভিডিও সরাসরি সে বলতে পারবে না। সো আমি এখন যেটা করতে পারি, তুমি যে দুটো প্রোডাক্ট রিং দিছো সেগুলোকে আমি অ্যাকচুয়াল ফিচার বা ভয়েস টিচ দিয়েছিল দিয়েগুলো থার্ড পার্টি রিরাইট করে সেটাকে করতে পারবো। তুমি চাইলে আমি এখন সেটা করে দিতে পারি। আচ্ছা, করুক, যেটা হচ্ছে ও যেহেতু ওভাবে করতে পারবে না, আমরা এআই এর যে সীমাবদ্ধতা আছে তো সেটা ও করতে পারুক, বা ও করতে বললাম যে ঠিক আছে শুরু করো, বা শুরু করো, এটা বলতে পারি যে শুরু করো। এখন আগে যাচ্ছে, এখন আমাদের এই প্রোডাক্টটা দেখবে, প্রোডাক্টটা দেখে আমাকে কিছু ভিডিও বানিয়ে দেবে। সো আমরা এটাও দিয়ে কন্টেস্টে জয়েন করতে পারবো। সো আমরা দেখেন অ্যাডভান্স জিনিস, একদম বেগিনার থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো আছে সেগুলো নিয়ে আমি ট্রাই করতেছি যাতে করে আপনারা শিখাইতে পারি। তো এখানে কিন্তু আমাদের ডিফল্টভাবে চলে আসবে। যদি আমরা এটাকে রিফ্রেশ করি, এটাকে রিফ্রেশ করলে আমাদের যখন ওখান থেকে ভিডিও জেনারেশন বা ইমেজ জেনারেশন শুরু হবে, দেখেন এখানে যে প্রোডাক্ট লিঙ্কটা দিছি সেটা এখানে কিন্তু আপলোড করছে, যে দুটো আপলোড করছে, আপলোড করার পরে এখন কিন্তু কাজ শুরু করবে। এখন বলতেছে যে বোথ প্রোডাক্ট আপলোডেড, এখন লেট মি নো দিস প্রোডাক্ট। এখন বলতেছে যে প্রোডাক্টগুলো আপলোড করে ফেলছি, এখন প্রোডাক্টের এটা আমাদের দেখাচ্ছে যে এইখানে প্রোডাক্ট দুটো আপলোড করছে। এখন এই প্রোডাক্টগুলো ইউজ করে সে ভিডিও বানাবে। থার্ড পার্সন ফিচার ফোকাসড, এখানে ভিডিও জেনারেশন শুরু করছে। এখানে যদি ক্লিক করি ভিডিও জেনারেশনে চলে যাবে। এখন একটু ওয়েট করলে আমরা এখানে ভিডিও জেনারেশন শুরু করে দিবে। সো দেখেন আমরা যে স্টাইলটা করতেছি, এখন কিন্তু আমরা এজেন্টের মাধ্যমে, ডিরেক্ট এজেন্টের মাধ্যমে করতেছি। সো আমরা একটু ওয়েট করি, এখানে কিন্তু দেখেন ডিটেলসে সব কিছু করতেছে, আমাদের কিছু করা লাগবে না, বাকি যা কিছু সব এই এজেন্ট করে দেবে। দেখেন এখানে কিন্তু ভিডিও জেনারেশন অলরেডি শুরু করে ফেলছে, এখানে ভিডিও জেনারেশন শুরু করছে, এখানে কিন্তু আমাদের সেটা দেখাবে। সো জাস্ট আমরা একটু ওয়েট করবো, এখানে কিন্তু ভিডিও জেনারেশন শুরু করে দিচ্ছে অ্যান্ড আমাদের রেজাল্টও আমরা পাবো এবং আমরা কন্টেস্টে সরাসরি জয়েন করে দেখাবো। সো দেখেন আপনারা যদি এই ধরনের অ্যাডভান্স জিনিসগুলো জানতে চান এবং যে আপডেটগুলো আসতেছে প্রতিনিয়ত, এই আপডেটগুলো বা অ্যাডভান্স এআই ফিচারগুলো নিয়ে কাজ করতে চাইলে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের সাথে এই আপডেট ফিচারগুলো নিয়ে কাজ করতেছি বা কাজ দেখাচ্ছি। সো আমরা একটু ওয়েট করি, ওয়েট করা হয়ে গেলে আমরা হচ্ছে এখানে 7 মিনিট ওয়েট করতে বলতেছে, 7 মিনিট পরে আমরা এখান থেকে ভিডিওটা পাবো। সো আমরা একটু ওয়েট করে দেখি কি রেজাল্ট আমাদের দেয়। তো বন্ধুরা দেখেন আমরা একটু ওয়েট করার পরে আমরা কিন্তু এখান থেকে ভিডিওটা পেয়ে গেলাম। আমরা জাস্ট যদি এখন ফ্রিফিকে চলে যাই, দেখেন এখানে কিন্তু আমাদের ভিডিওটা চলে আসছে, আমরা এটা ডাউনলোড করে নিলাম। তো জাস্ট ডাউনলোড করে নিলাম, একটু যদি প্রিভিউ করি আমরা। Show me my last night's sleep data.
তো এখানে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ভিডিওটা বানালাম। এখন জাস্ট আমরা কি করব? আমরা আমাদের চলে যাব সেই ওয়েবসাইটে, আসার পরে আমরা এখান থেকে জাস্ট এটাকে সাবমিট করব। এই যে এখানে সাবমিটে ক্লিক করব। জাস্ট এখানে আমরা যে ভিডিওটা বানালাম সেটাকে জাস্ট এখানে সাবমিট করে দিলেই হয়ে যাবে। এই যে আমাদের সেই ভিডিওটা, এটাকে আমরা এখানে আপলোড করলাম, করে এখানে দিয়ে দিব। সো আমি এখানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম। এখানে দেখেন আমার মতো আরো অনেকেই এখানে ভিডিও বানাচ্ছে। এই যেখানে কিন্তু দেখেন ভিডিও কিন্তু বানাইছে তারা। I've tested a lot of health gadgets over the years, but this one genuinely surprised me. সো এই হচ্ছে টোটাল বিষয়টা। সো আমি আবার প্রথম থেকে বলে দেই, আপনি যদি এই স্টাইলে কাজ করতে চান, প্রথমে আপনার ম্যাগনিফাই সাবস্ক্রিপশন লাগবে, দেন এখান থেকে এমসিপিটা কপি করতে হবে, দেন ক্লোডে এসে কানেক্টরে এসে যে কাস্টমাইজ কানেক্টরে এসে কানেক্ট করে নিতে হবে। কানেক্ট করে নিয়ে আপনি বাকি কাজটা খুব ইজিভাবে করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা এমনি অনেক বড় হয়েছে, অনেক কিছু দেখানোর ট্রাই করছি। সো এটা কিন্তু ফ্রি অডিয়েন্সের জন্য না, আপনারা যারা পেইডভাবে অ্যাডভান্সভাবে কাজ শিখতে চান শুধুমাত্র তাদের জন্য এটা কাজ করবে। তো ঠিক আছে, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কুজনের সাথে থাকুন, আপনি ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।